আরেকটা ডাটা স্ট্রাকচার আছে যেটা হচ্ছে মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক হেভিলি ইউজ করে, বা ইন্টারভিউতে ইউজুয়ালি ফুল স্ট্যাক ডেভেলপার ইন্টারভিউতে যারা হচ্ছে বা ব্যাক এন্ড ডেভেলপার ওদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে হ্যাশ টেবিল বা হ্যাশ ম্যাপ এই জিনিসটা কি। তো এই হ্যাশ টেবিল বা হ্যাশ ম্যাপ এই কনসেপ্ট আসলে খুবই সিম্পল একটা কনসেপ্ট। সেটা হচ্ছে কি, তুমি কোনো একটা ডাটা স্ট্রাকচার তৈরি করবা যেখানে তুমি হচ্ছে সরাসরি মানে কি ভ্যালু দিয়ে কোনো একটা জায়গা থেকে এলিমেন্টকে সরাসরি অ্যাক্সেস করে ফেলতে পারবা, এবং এতে কোনো একটা জিনিসকে খুঁজে বের করাটা অনেক সোজা হবে। ধরো লিঙ্ক লিস্টে তুমি যদি কোনো একটা আইটেমকে খুঁজতে যাও, তখন তোমায় কী করতে হবে যে আচ্ছা যে অমুক ভাই আছে কিনা, তুমি একদম মানববন্ধনের শুরু থেকে শুরু করে জিজ্ঞেস করতে রহিম ভাই রহিম ভাই রহিম ভাই রহিম ভাই আসেন নাকি আসেন নাকি আসেন নাকি যাবা, সরাসরি একটা জায়গায় গিয়ে তুমি ফ্রুত করে ঢুকে গিয়ে বের করে নিয়ে আসতে পারো না আর কি। তো এই টাইমটা পাওয়ার জন্য বা এই পারফেকশন বা এই পারফরমেন্সটা পাওয়ার জন্য হচ্ছে হ্যাশ টেবল বা হ্যাশ ম্যাপ কেউ কেউ বলে, হালকা একটু ভেরিয়েশন আছে বাট অত ভেরিয়েশন চিন্তা করার দরকার নাই, এই জন্য হচ্ছে হ্যাশ টেবিল বলে। তো হ্যাশ কেন বলে? হ্যাশ হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো একটা জিনিসকে দিয়ে বা কোনো একটা জিনিসের জন্য একটা ইউনিক একটা আইডি তৈরি করে। তার সিম্পল ভার্সন হচ্ছে, ধরো তুমি স্কুলে ভর্তি হইতে গেছো রাইট, বা কলেজে ভর্তি হতে গেছো, ভার্সিটি ভর্তি হতে গেছো, তোমার নাম কাম যত কিছু আছে ওগুলো ধরে তোমাকে একটা ইউনিক আইডি দিয়ে দিল, স্টুডেন্ট আইডি। এখন তোমার এই স্কুলের বা কলেজের ডাটাবেজে বা যেখানে খোঁজা দরকার যে স্টুডেন্ট আইডি অমুক অমুক অমুক, এই নাম্বারটা দিলেই তোমাকে, তুমি টেবিলের নিচে থাকো, বেডের নিচে থাকো, মেসে থাকো, বাথরুমে থাকো, যেখানে থাকো, তোমাকে টেনে নিয়ে এসে ওকে আইডেন্টিফাই করে ফেলবে। তার জন্য কিন্তু হয়তো তাদেরকে ধরে ধরে জন জিজ্ঞেস করা লাগবে না যে এইটাকে এটা তোমার নাকি, ওইটা তোমার নাকি, ওটা তোমার নাকি, সেটা করা লাগবে না। সরাসরি ওটা সার্চ দিলে ওটা তারা পেয়ে যাবে আর কি। এই ডিকশনারিটা হচ্ছে এই হ্যাশ টেবিলের একটা সহজ ভার্সন আর কি। এই সহজ ভার্সন ডিকশনারি ডাটা স্ট্রাকচারও হচ্ছে একটু ভেরিয়েশন হয় সি শার্প বা এখানে সেখানে, বাট অত চিন্তা করার দরকার নেই। মেন চিন্তাটা হচ্ছে যে তোমার স্পেসিফিক একটা কি থাকবে, সেই কি দিয়ে তুমি জিনিসটাকে বের করে ফেলতে পারবা, আর কিছু না আর কি। তো এইটা তুমি চাইলে খুব সহজেই অবজেক্ট দিয়ে, মানে জাভা স্ক্রিপ্টের মধ্যে অবজেক্ট দিয়ে তুমি এটাকে অ্যাচিভ করে ফেলতে পারো। ধরো তুমি কনস্ট্যান্ট দিয়ে দিলা মেবি হচ্ছে আমার ডিকশনারি, এরকম কিছু একটা দিলা, দেওয়ার পরে জাস্ট তুমি এইটা দিয়ে দিলা, একটা এমটি অবজেক্ট ডিক্লেয়ার করে দিলা। এখন তুমি ডিকশনারির মধ্যেই, তুমি এই ডিকশনারির মধ্যে তুমি যে কোনো একটা কি দিয়ে, ধরো তুমি নেম দিয়ে যদি কোনো একটা ভ্যালু সেট করে দাও, মেইন হচ্ছে মেবি হচ্ছে কটকটি বেগম বা কিছু একটা, কটকটি বেগম তুমি নাম দিয়ে দিলা। এখন তুমি আরও প্রপার্টি এরকম অ্যাড করে ফেললে, এখানে কি ধরে আরও কিছু কিছু ভ্যালু অ্যাড করে দিলা। এরপর তোমার যদি যখন এই ভ্যালুটা লাগবে, এটা গেট করার দরকার, তখন তুমি জাস্ট এই যে ডিকশনারিকে, এই যে ডিকশনারির মধ্যে যে প্রপার্টিটা দরকার সেটাকে দিয়ে দিলে সে কিন্তু তোমাকে ভ্যালুটা দিয়ে দিবে। সো এই পারপাসটা তুমি এই যে ডিকশনারি বা তুমি এই যে হ্যাশ টেবিলের মতো একটা স্ট্রাকচার জাভাস্ক্রিপ্টের এই অবজেক্ট দিয়েই তুমি করে ফেলতে পারো। এবং এটাকে তুমি যদি একটু অর্গানাইজভাবে ধরো, যে তোমার পিতলা শখ হইলো যে আগেরগুলা ক্লাস দিয়ে করছে, এটাকে আমি ক্লাস দিয়ে করলাম, আজকে আমার যেন ক্লাসের ব্যাপারে আমার একটা পিতলা পিরিতি আলগা পিরিতি লিখে গেছে, তো তুমি এখানে দিতে পারো ডিকশনারি। এবং এই ডিকশনারি করতে গিয়ে তুমি এরকম একটা করলা, কনস্ট্রাক্টর দিয়ে দিলা, কনস্ট্রাক্টর এটা বানাবে, বানানোর ভিতরে দিস ডট ডিকশনারি বা তুমি কিছু একটা নাম দিতে পারো, ডিকশনারি ইকুয়ালস টু এইটাকে ইনিশিয়েট করবে একটা এমটি অবজেক্ট হিসাবে, আর কিচ্ছু না। এখন তুমি যদি অ্যাড করতে চাও ডিকশনারির মধ্যে, তোমার কিন্তু দুইটা জিনিস লাগবে। কেন দুইটা জিনিস লাগবে? সেটা হচ্ছে এই ডিকশনারির মধ্যে তুমি শুধুমাত্র একটা কি দিবা না, কি এর সাথে সাথে মানে কোন প্রপার্টিটা বা কোন কিটাকে সেট করবা এবং ওইটার ভ্যালুটা কি সেটা তোমাকে সেট করতে হবে। এরপরে তুমি দিস ডট এই ডিকশনারি দিয়ে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে কিটাকে সেট করবা, আর ভ্যালু যেটা দিবে সেটা এখানে বসে যাবে। তাইলে এই কি এর সাথে সাথে এই ডিকশনারির মধ্যে এর একটা রিলেশন তৈরি হয়ে যাবে আর কি। এটা হচ্ছে অ্যাড তুমি করে দিলা। আর ডিকশনারির ক্ষেত্রে তুমি সাধারণত ডিলিট করবা না, তুমি জাস্ট ভ্যালুটাকে গেট করবা। তো তুমি কোনো একটা ভ্যালুটাকে গেট করতে চাও, কারণ গেট করতে গেলে তুমি কি দিয়ে গেট করবা ডিকশনারি থেকে, তখন তুমি ওই যে কিটাকে পাঠাই দিবা, কি অনুসারে সেই ভ্যালুটাকে তোমাকে রিটার্ন করে দেবে, আর কিচ্ছু না। ধরো এখানে তুমি করলা কি, তারপরে তুমি রিটার্ন করবা, কাকে রিটার্ন করবা, ওই যে দিস ডট ডিকশনারি ডট কি। এটুক করলেই তোমার মোটামুটি এই যে ডিকশনারি একটা ডাটা স্ট্রাকচারের সিম্পল একটা ভার্সন হয়ে যাবে। এইটাতে হালকা একটু প্রবলেম আছে, যে এটাতে হচ্ছে তুমি যে একই কি যদি তুমি একাধিকবার অ্যাড করতে চাও, এইটা
ওভাররাইট করে ফেল, মানে রিপ্লেস। তুমি নেম যদি 17 বার করো, শুধু লাস্টের ভ্যালুটাকে রাখবে। তো তুমি যদি হচ্ছে নিজস্ব একটা ওই যে কি এর একটা হ্যাশিং অ্যালগোরিদম বা কিছু একটা তৈরি করো, সেক্ষেত্রে তুমি এগুলোকে ইউনিক করাইতে পারো বা একটু ডিফারেন্সিয়েট করতে পারো। এগুলোকে আবার চাইলে বাকেটিং করানো যায়, যাতে তোমার ওই খুঁজে বের করাটা আরও অনেক বেশি ইজিয়ার হয়। একটা গ্রুপিং করে টরে অনেক কিছু করে ফেলতে পারা যায় আর কি। তো অত অ্যাডভান্স ডাটা স্ট্রাকচারের দিকে আমরা যাব না, বাট সিম্পল অর্থেই আমরা জাস্ট বুঝে ফেললাম যে এই জায়গাটায় চাইলে এইভাবে আমরা একটা ডিকশনারি তৈরি করে ফেলতে পারি। এবং তুমি এখানে করে ফেললা যে মেবি আমার এখানে একটা ডিকশনারি তৈরি হয়ে গেল, এটা নাম দিয়ে দিলা কনস্ট্যান্ট। কোনো একটা কিসের ডিকশনারি তুমি বানাইতে চাও, মেবি ফোন বুকের একটা ডিকশনারি বানাইলা, ঠিক আছে, বা ফোন নাম্বারস, বা আমরা ফোন বুকে দিলাম। এটা হচ্ছে আমাদের এই নিউ ডিকশনারি বানাইলাম, এটা হচ্ছে আমাদের একটা ফোন বুক। তারপর এখানে আমরা বিভিন্ন জনের নাম দিব, তার ফোন নাম্বারটা আমরা সেভ করে রাখবো, এবং পরবর্তীতে দরকার হইলে ওই পার্সনের ফোন নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে নিব। ধরো আমি এই ফোন বুকের মধ্যে আমি অ্যাড করে ফেলবো। কাকে অ্যাড করব? ধরো আমি প্রথমে নামটাকে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের মাহির ফোন নাম্বারটা আমরা অ্যাড করে ফেললাম। যে এখানে ধরো আমরা এইভাবেই সেভ করে ফেললাম 01717, তারপরে হচ্ছে 030303, এটা হচ্ছে মাহিয়ার ফোন নাম্বার। ভালো কথা, বা মাহির ফোন নাম্বার। তো এর পাশাপাশি মাহিয়ার সাথে হচ্ছে মেবি আরও কয়েকজনের অ্যাড করে ফেললাম। মেবি সে হচ্ছে পরিমণি, ঠিক আছে, এই পরিমণি, তার ফোন নাম্বারটা হচ্ছে মেবি এই যে 05, তোমরা আবার মিস কল দিয়ে দিও না এই নাম্বারে, এইটা নাম্বারটা। আবার তোমার পরিমণির পরে মেবি আরও একজন কেউ থাকতে পারে, ধরো হচ্ছে এইটা হচ্ছে পূর্ণিমা, ঠিক আছে, পূর্ণিমা, তার নাম্বারটা হচ্ছে মেবি এখানে হচ্ছে 07, তারপরে হচ্ছে 07, তারপরে 07। এইভাবে তুমি অ্যাড করে ফেললা, তাইলে এই জিনিসগুলো অ্যাড হয়ে গেল। এরপরে তুমি যদি দেখতে চাও, দেখো তোমার ফোন বুকটা কীরকম হয়েছে, নর্মালভাবে যদি দেখতে পারো খুবই ভালো। আমরা এখানে দেখি আমাদের ফোন বুকের কাহিনী কী। ফোন বুক এখানে আমরা সেভ করলাম। এইবার আমরা এটাকে রান করে দেখতে চাই, নোট, তারপরে হচ্ছে dictionary.js। তাহলে আমরা এইখানে দেখতে পারবো যে আমাদের ডিকশনারির মধ্যে এই প্রপার্টিগুলো, এই যে মাহি, তারপরে হচ্ছে এই জিনিসগুলো, এই পার্সনগুলো অ্যাড হয়ে গেছে। আমরা কনসোল লগ এই পুরো ডিকশনারি ডট হচ্ছে ডিকশনারি বা কিছু একটা দিলে আমরা এই জিনিসটাকে পেয়ে যাব যে মাহি, পরিমণি, পূর্ণিমা। এবং তোমার যদি কারো ভ্যালু লাগে, এখানে আমরা কিন্তু ডিলিট করতেছি না, বা ওই ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউটের মতো করতেছি না, জাস্ট ভ্যালুগুলোকে আমরা গেট করতেছি। ধরো কোনো একদিন সকালবেলা আমাদের মনে হইলো যে আচ্ছা আমাদের এখন হচ্ছে আমাদের হয়তো মেবি আমরা মাহিকেই কল করব, ঠিক আছে। তো কনস্ট্যান্ট মাহি, এটার জন্য আমরা কি করব, আমাদের এই ফোন বুকের মধ্যে আমরা বলে দিব যে আমরা ওটা কি মেথড দিছি, গেট না কি নাম দিছি, গেট দিয়ে দিছি। তো গেট করব কাকে, আমরা গেট করব যেই নাম দিয়ে আমরা হচ্ছে সেট করছি। তো আমরা সেট করছি মাহি নামে। তাহলে এখন আমরা ওই যে মাহির ফোন নাম্বার পেয়ে যাব। চাইলে এটাকে আমরা কনসোল লগ করে দিলাম মাহি নামে, আর কি, আর কিচ্ছু না। সেভ করলাম। এখন এই বেচারাটাকে আমরা আবার চালাই দেই। এই বেচারা এখান থেকে ঘুম থেকে সে যদি উঠে এইখানে গেল নোট ডিকশনারি, তাইলে আমরা ওই যে পরে যে কনসোল লক করে আমরা এই মাহির ফোন নাম্বারটা পেয়ে গেছি। সো এখানে আমাদের মূল জানার বিষয় হচ্ছে যে তুমি চাইলে, মানে ধরো এই কি ভ্যালু পেয়ারটার একটু অ্যাডভান্সড ভার্সনটা হচ্ছে ডিকশনারি বা হ্যাশ টেবিল, আর একটু অ্যাডভান্স টাইপের জিনিস, যেখানে হচ্ছে তুমি একটা ইউনিক কি বা হ্যাশ দিয়ে কোনো একটা ভ্যালুকে রাখো, এবং তোমার দরকার হলে ওখান থেকে সরাসরি বের করে নিয়ে আসতে পারো। তোমাকে ওই যে হোয়াইল দিয়ে বা এটা সেটা দিয়ে বা ফল লুপ চালাইয়া বের করতে হয় না, ডিরেক্ট অ্যাক্সেস পাওয়া যায়। এই ডিরেক্ট অ্যাক্সেসের জিনিসটা অনেক সময় খুব বেশি কাজে লেগে যায়। সেই জন্য আমরা এখানে হালকা করেই, একটু হালকার উপরে ঝাপসা করে এই ব্যাপারে কিছুটা আইডিয়া দিয়ে দিলাম। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।